আসসালামু আলাইকুম। দ্য রিয়েল হরর স্টোরি ইউটিউব চ্যানেলে আমি আহমেদ জাহিদ আপনাদের স্বাগত জানাই। প্রিয় লিসেনার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং ভালো থাকেন, সর্বদা এই দোয়া করি। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাব। এখন আমি যে ঘটনাটি আপনাদের মাঝে শেয়ার করব তার সময়কাল 1980 সাল। ঘটনাটি ঘটেছিল শরীয়তপুর জেলার কাচিকাটা ইউনিয়নের রাজাবাড়িচর গ্রামে। আর এই ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম ছিল সিদ্দিক। এই সিদ্দিক চাচা এবং তার আরও দুজন বন্ধুকে নিয়ে পাশে অন্য একটা গ্রামে যাত্রা দেখার জন্য রওনা দিলেন। তো তারা অন্য গ্রামে যাওয়ার জন্য হাঁটা শুরু করলেন। তো যেতে যেতে তিন বন্ধু বিভিন্ন বিষয়ে গল্প টল্প করতে করতে কোনো সমস্যা ছাড়া একটা সময় যাত্রা দেখার স্থানে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে ওনারা যাত্রা দেখতে শুরু করলেন এবং অনেক রাত পর্যন্ত যাত্রা দেখলেন, কিন্তু তখনও যাত্রা শেষ হয়নি। তো চাচার বন্ধুরা চাচাকে বললেন, চল আমরা এখন বাড়ি চলে যাই, অনেক রাত হয়ে গেছে, অনেক তো দেখলাম। কিন্তু চাচা যেতে রাজি হলেন না। সিদ্দিক চাচা বললেন, আর কিছুক্ষণ দেখব, তারপর বাড়ি চলে যাব। মূলত ওনার তিনজনের মধ্যে এই সিদ্দিক চাচার যাত্রা দেখার নেশাটা একটু বেশি ছিল। তো তিনি আবার যাত্রা দেখতে শুরু করলেন। তা কিছুক্ষণ যাত্রা দেখার পর উনি পাশে ওনার বন্ধুরা যেখানে বসেছিল ওইখানে তাকালেন। তো তাকালেন, পরে দেখলেন, চাচা দেখলেন ওখানে তার বন্ধুরা নেই। তো উনি মনে মনে ভাবলেন, আমি বললাম এখন যাব না, এই জন্য হয়তো ওরা রাগ করে একা একাই আমাকে রেখেই চলে গেছে। এটা ভেবে চাচা দ্রুত ওখান থেকে উঠে যান, কারণ উনি একা অনেকটা পথ যেতে হবে, এজন্য ভাবছেন আমি যদি দ্রুত হাঁটি হয়তো আমার বন্ধুদের মাঝপথে পেয়েও যেতে পারি। এটা ভেবে উনি হাঁটা শুরু করলেন। তো হাঁটতে হাঁটতে চাচা একটা সময় ওই যে নালাটার পাশে চলে যান। তো উনি নালার খুব কাছে যাননি, মানে কিছুটা দূরত্ব ছিল। তো ওখানে গিয়ে চাচা লক্ষ্য করলেন ওই যে তাল গাছটি ছিল, যে ওই তাল গাছের নিচে একটি অবয়ব দেখা যাচ্ছে। অবয়বটি গাছের নিচে বসে আছে। তো চাচা মনে মনে ভাবলেন যে ওনার দুই বন্ধুর মধ্যে কোন এক বন্ধু হবে। উনি এটা ভাবলেন যে ওনার একটা বন্ধু হয়তো প্রাকৃতিক ডাকে সাড়া দিতে গেছেন, আর অন্য একটি বন্ধু ওনার জন্য অপেক্ষা করছেন। এটা ভেবে উনি সামনের দিকে এগোতে লাগলেন। তো উনি যখন খুব কাছাকাছি চলে যান তখন উনি ভয়ানক একটি ব্যাপার লক্ষ্য করলেন। উনি যে অবয়বটিকে ওনার বন্ধু ভেবেছিলেন, মূলত ওটা ওনার বন্ধু ছিল না। যে অবয়বটি উনি দেখতে পেলেন ওই অবয়বটির কোনো মাথা ছিল না, আর হাতে পায়ে সারা শরীরে বিশাল বড় বড় লোম ছিল, আর ঠিক বুকের মাঝখানে বিশাল বড় একটি আগুনের গোলার মতো জ্বলছিল, হয়তো ওটা চোখ হবে। তো এইটা দেখে চাচা ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যায়। উনি প্রচণ্ড ভয় পেয়ে ওখানে কাঁপতে শুরু করলেন আর মনে মনে দোয়া পড়তে শুরু করলেন, কিন্তু উনি বারবার গুলিয়ে ফেলছিলেন। ওনার মুখ দিয়ে কোনো দোয়া বের হচ্ছিল না। কোনটা আগে পড়বেন কোনটা পরে পড়বেন উনি ভাবতেই পারছিলেন না। তো উনি যে পিছন ফিরে যে দৌড় দিবেন সেটাও পারছিলেন না। মনে হচ্ছে ওনার পুরো শরীর ভার হয়ে আছে এবং ওনার পা কেউ চেপে ধরে রাখছে, এরকম অবস্থা। উনি নড়াচড়া করতে পারছিলেন না। তো উনি মনে মনে ভাবলেন, আজকে হয়তো আমার শেষ দিন, আমি আর বেঁচে ফিরতে পারবো না। তো কিছুক্ষণ পর ওই অবয়বটি তার দিকে এগোতে শুরু করলেন এবং তার কাছে চলে আসেন।
তার কাছে এসে কোনো কথা না বলেই তাকে ধরে ফেললেন। ধরে টানতে শুরু করলেন। টেনে ওই নালার দিকে নিয়ে যাচ্ছেন। তো চাচা চিৎকার দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু চিৎকার দিতে পারছিলেন না। তো একটা সময় এতটাই ভয় পাইছিলেন যে উনি ওখানেই সেন্সলেস হয়ে যায়। তো পরবর্তীতে যখন ওনার সেন্স আসেন, তখন উনি নিজেকে আবিষ্কার করেন ওনার বাড়িতে। তো ওনার চারপাশে অনেক মানুষজন ছিল। ওনার বাবা-মা এবং ওনার বড় বোন এবং ওনার ওই যে ২ বন্ধু ওনার সাথে গিয়েছিলেন, ওই ২ বন্ধু ওখানে উপস্থিত ছিলেন। তখন চাচা উঠে বসলেন এবং কান্না করে দিলেন। সবাই দেখলেন চাচা তখনও ভয় পাচ্ছিলেন। চাচা এতটাই ভয় পেয়েছিলেন যে তার মন থেকে ভয়টা যাচ্ছিল না। তো চাচা তার বন্ধুদের প্রশ্ন করলেন, তোরা আমাকে রেখে চলে আসছিলি কেন? এবং চাচা আস্তে আস্তে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সবাইকে বলল। তো উনি ঘটনা বলার পর ওনার বন্ধুরা বলতে শুরু করলেন যে মূলত তার বন্ধুরা ওনাকে রেখে ওখান থেকে আসেননি। ওনার বন্ধুরা কিছু প্রয়োজন কাজ সারতে একটু দূরে গিয়েছিলেন। প্রয়োজন কাজ বলতে ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছিল ওনাদের। তো ওনারা ওয়াশরুমে যান দুজনেই। কারণ চাচা তখন খুব মনোযোগ দিয়ে যাত্রা দেখছিলেন। এজন্য চাচাকে আর ডাকেননি। তারা দুজন যায় এবং গিয়ে ওখানে কাজ শেষ করে যখন আবার যাত্রার স্থানে ফেরত আসেন, তখন ওনারা দেখলেন চাচা সেখানে নেই। তো কিছুক্ষণ চাচার বন্ধুরা চাচাকে খোঁজাখুঁজি করে যখন না পান, তখন ভাবছেন যে হয়তো উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো ওনার বন্ধুরাও হাঁটতে শুরু করলেন বাড়ির উদ্দেশ্যে। তো ওনারা যখন হাঁটতে হাঁটতে ওই যে নালার দিকে চলে আসেন, তখন উনি দেখলেন নালার কাছে একটু পানি ছিল, পানির ওখানে একটা মানুষ পড়ে আছে। তো ওনারা খুব দ্রুত সেখানে যান, গিয়ে দেখেন চাচা ওখানে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তবে চাচা পানিতে ছিল না, ঠিক পানির কাছাকাছিই ছিলেন। হয়তো অবয়বটি তাকে পানিতে নিতে পারেননি তার বন্ধুরা চলে আসার কারণে। তো চাচার বন্ধুরা দুজনে চাচাকে নিয়ে বাড়িতে চলে আসেন। যখন ওনারা বাড়িতে আসেন তখন গভীর রাত। তো ওনার বন্ধুরা ওনাদের বাড়িতে চাচাকে নিয়ে দরজা ধাক্কাধাক্কি করেন। দরজা ধাক্কানোর পর সিদ্দিক চাচার বাবা উঠে দরজা খোলেন। তো দরজা খুলে ওনার ছেলের এই অবস্থা দেখে চাচা খুব ভয় পেয়ে যায়। তখন উনি জিজ্ঞাসা করলেন যে এই সিদ্দিক চাচার কী হয়েছে? তখন ওনার বন্ধুরা বললেন যে কী হয়েছে জানি না, তবে দেখলাম ও একটা জায়গায় পড়ে আছে। যেখান থেকে ওনারা উদ্ধার করছেন ওনাকে, সেই জায়গার কথা বললেন ওনার বাবাকে। তো সিদ্দিক চাচার বাবা তো যেহেতু গ্রামের মানুষ, উনি কিছুটা আন্দাজ করতে পারছেন যে আসলে কী হতে পারে। তো উনি তখন তো অনেক রাত হয়ে গেছে, এই জন্য কোনো হুজুরকে আনতে পারেননি। তো ফজরের আজান যখন দিচ্ছেন তখন উনি মসজিদে চলে যান এবং নামাজ পড়ে তারপর ওই মসজিদের ইমাম সাহেবকে ওনার সাথে করে বাড়িতে নিয়ে আসেন। তো হুজুর বাড়িতে এসে কিছু রিচুয়াল করে চাচার জ্ঞান ফেরান, আর পানি ভরে দিয়ে যান আর কিছু আমল শিখিয়ে যান। তো ইমাম সাহেব তখনই চলে যায়। যাওয়ার পর চাচা স্বাভাবিক হয়ে যায়। তো ঘটনাটা এখানেই শেষ হলে পারত, কিন্তু ঘটনাটি এখানে শেষ হয়নি। ওই দিন সারাদিনের মধ্যে আর চাচার সাথে কিছু হয়নি, কিন্তু সন্ধ্যার পরে চাচার পরিবার কিছু অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করল।
চাচা এক দৃষ্টিতে তাদের পালিত একটি ছাগলের দিকে তাকিয়ে আছেন এবং হুট করে দৌড়ে গিয়ে ওই ছাগলটির ঘাড়ে কামড়ে ধরলেন। চামড়া ছিঁড়ে ফেলে দেন। আর সেখান থেকে রক্ত চুষে খাচ্ছিলেন। তো চাচার এই দৃশ্য দেখে চাচার পরিবার মারাত্মক ভয় পেয়ে গেলেন এবং চাচার বড় বোন তো ওখানে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন। আর চাচার মা উনি কান্নাকাটি শুরু করে দিলেন। তখন চাচার বাবা কী করলেন, তো উনি কিছুটা আঁচ করতে পারছিলেন, উনি বুঝতে পারছিলেন যে এটা ওনার ছেলের উপরে হয়তো কোনো খারাপ আত্মা, কী বলে, খারাপ কোনো কিছু ভর করছে। তো উনি ওনার প্রতিবেশী পাশে যে বাড়িঘর ছিল ওখানে চলে যান। ওখানে গিয়ে ওনার চাচার বাবা, ওনার বয়সে একজন লোক ছিল, তো ওনাকে ডেকে নিয়ে আসেন। এই চাচার বাবা এবং যে যাকে নিয়ে আসছিলেন এই দুজন মিলে চাচাকে ধরে ঘরে নিয়ে যান। ঘরে নিয়ে ওখানে বেঁধে ফেলেন। তো চাচার বাবা কী করলেন, খুব দ্রুত মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে ইমাম সাহেবকে সব ঘটনা খুলে বললেন। যখন ইমাম সাহেবকে বললেন, ইমাম সাহেব এই কথা শুনে উনি চাচার বাবাকে সরাসরি বলে দিলেন, আমি এটা পারবো না। কারণ হচ্ছে আপনার ছেলের উপরে যে একটা জিন ভর করছে, ওই জিনটা মারাত্মক শক্তিশালী। তার এতটাই শক্তি যে আমি তার সাথে পেরে উঠবো না। আর আমি এই ধরনের কাজ কখনো করিনি। ইমাম সাহেব আরও বললেন, আপনি দেরি না করে ভালো কোনো হুজুর অথবা কোনো ভালো কবিরাজ ডেকে নিয়ে যান। তারা পারবে হয়তো, কিন্তু আমি পারবো না। তো সিদ্দিক চাচার বাবা উনি ইমাম সাহেবের এই কথা শুনে হতাশ হয়ে বাড়ি চলে যান। চলে গিয়ে তারপর উনি একটা ভালো কবিরাজের খোঁজ করতে লাগলেন এবং পাশের গ্রামে একটি ভালো কবিরাজের সন্ধানও উনি পেয়ে যান। পাশের গ্রামের ওই কবিরাজি বিদ্যায় ভালো নাম ছিল। উনি মনা কবিরাজ নামে পরিচিত ছিলেন। তো এই কবিরাজের সন্ধান পেয়ে চাচার বাবা আর দেরি না করে দ্রুত ওই কবিরাজের বাড়ি চলে যান। ওখানে গিয়ে কবিরাজকে সব বিস্তারিত বললেন। তো কবিরাজ শুনে তখন চাচার বাবার সাথে চাচাদের বাড়িতে চলে আসেন। চাচাদের বাড়িতে গিয়ে কবিরাজ প্রথমে দুইটা বৃত্ত আঁকেন। তারপর বললেন চাচাকে বাইরে নিয়ে আসতে এবং একটা বৃত্তে বসাতে। তো চাচার বাবা আর ওই যে পাশের বাড়ির যেই একজন ছিল চাচার বাবার বয়সী, উনি আসেন। ওনারা দুজন ধরে চাচাকে বাইরে নিয়ে এসে ওই বৃত্তিতে বসায় দেন। আর অন্য যে একটা বৃত্ত ছিল, ওই বৃত্তটাতে কবিরাজ নিজে বসেন। তারপর কবিরাজ নিজের মতো করে কিছু রিচুয়াল করলো। রিচুয়াল করে এই সিদ্দিক চাচার উপরে ওই পিচাস যে জিনটা, ওইটাকে হাজির করান। ওই জিনটি যখন সিদ্দিক চাচার উপর হাজির হন, তখন কবিরাজ অনেক প্রশ্ন করতে শুরু করলেন। প্রথমত প্রশ্ন করলেন, তুই এই ছেলেটির উপর কেন ভর করেছিস? তো ওই পিচাস জিনটি কোনো কথা বলতেছে না। তো চাচা সরি তখন ওই কবিরাজ আবার বলে উঠলেন, ঠিক আছে, কিছু বলতে না চাস সমস্যা নেই, কিন্তু এই ছেলেটাকে ছেড়ে চলে যা। তখন ওই পিচাসটি বলে ওঠে, আমি একে ছেড়ে যাব না। মূলত আমি এই ছেলেটির উপর থেকেই আমি আমার আহার জোগাড় করব। এভাবে কবিরাজ অনেক ভয়টয় দেখালেন। একটা সময় ওই জিনটিও রাজি হয়ে গেল চলে যেতে, তবে কিছু শর্ত দিয়ে গেল। জিনটি বলল, তাকে যদি দুইটা ছাগল দেওয়া হয় তাহলে সে চলে যাবে।
আর ছাগল ২ টা দিতে হবে ওই যে তুলা গাছের নিচে। আর যখন দিবে ওখানে গিয়ে তখন একা কোনো ব্যক্তি যেতে হবে। একা গিয়ে দিয়ে আসবে এবং পিছনে তাকাতে পারবে না। তো চাচার বাবা উনি রাজি হয়ে গেলেন। তারপর অ জিনটি চাচাকে ছেড়ে চলে যায়। তো তারপরের দিন রাতের বেলা চাচার বাবা ২ টা ছাগল নিয়ে ওখানে বেঁধে চলে আসেন। তো জিনটি যাওয়ার আগে একটা কথা বলে গেছিলেন যে, চাচা যদি ওইখানে কখনো একা যান, তাহলে চাচাকে আর বেঁচে ফিরতে দিবেন না। ওখানেই চাচাকে মেরে ফেলবে। এরপরে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। চাচাও সুস্থ হয়ে যায়। আর চাচার সাথে এই ধরনের ঘটনা কখনো ঘটেনি। তো চাচা রাতের বেলা আর কখনো কোথাও একা যেতেন না। চাচা এতটাই ভয় পাইছিলেন যে সন্ধ্যার পরে উনি বাড়িতেই থাকতেন, কোথাও বের হতেন না। তো এই ছিল আমার ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো? ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। এই প্রথম আমি আপনাদের মাঝে ঘটনা শেয়ার করলাম। আমি অতটা প্রফেশনাল নই। তবে আমি জানি হয়তো আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। কারণ আমি গুছিয়ে বলতে পারিনি ঘটনাটি। তবে আপনারা যদি উৎসাহ দেন তাহলে ভবিষ্যতে আমি আরও ভালো করে ঘটনা বলার চেষ্টা করব। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান দ্য রিয়েল হরর স্টোরি UTC@gmail.com এই ইমেল নাম্বারে পাঠাতে পারবেন।